আমি মানব জাতিকে সামনে দিকে পথভ্রষ্ট করব, পিছনের দিকেও মানব জাতিকে আমি গুমরাহ করব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, চতুর্পাশ দিয়ে আমি আদম জাতিকে পথভ্রষ্ট করব, সিরাতে মুস্তাকিমে তাদেরকে চলতে দেব না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ আদম সন্তানকে 99% আদম সন্তান আপনার অবাধ্য গোলাম হিসেবে পরিণত হবে। এটা আমি করে ছাড়বো তাদেরকে, কারণ তাদের কারণে আমি জান্নাত থেকে বাইরে হলাম, তাদের কারণে আমি অভিশপ্ত হলাম, তাদের কারণে আমি জান্নাত থেকে বঞ্চিত হলাম। যে আদম সন্তানের জন্য আপনি আমাকে জান্নাত থেকে বাহির করলেন, যে আদমকে সম্মান দিতে গিয়ে জান্নাত থেকে বাহির করলেন, একটা আদম সন্তানকে আমি সঠিক পথে চলতে দেব না। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের যে পথ সেখানে আমি বসে থাকবো, কোন আদম সন্তান যেন সেই পথে হাঁটতে না পারে। শয়তান মানবতার এতটা দুশ্মন, একটা আদম সন্তান এখনো বাবার ঔরসে, ঠিক তখন থেকে শয়তান সেই আদম সন্তানকে গুমরাহ করার জন্য তার চক্রান্ত শুরু হয়ে যায়। কত বড় দুশ্মন দেখেন। আপনি আমি এখনো বাবার উরুস থেকে মায়ের গর্ভে আসি নাই, ঠিক তখন থেকে শয়তান একটা আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী বানানোর জন্য তার চক্রান্ত শুরু হয়ে যায়। আল্লাহ বলেন, হে আদম সন্তান, খবরদার শয়তান যেন তোমাদেরকে চক্রান্ত করে গুনাহের কাজে লিপ্ত না করায়, কারণ শয়তান এমন জায়গা থেকে চক্রান্ত করে, ইন্নাহু ইয়ারাকুম, সে তোমাদেরকে দেখে, ওয়া কাবিলুহু, শয়তানের দলবল তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাবে না। এখানে আল্লাহ তাআলা শয়তানকে এমন শক্তি দিলেন, সে মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে, কিন্তু শয়তান প্রতিটা মুহূর্তে মানুষকে দেখতে পায়। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখনও শয়তান তার চক্রান্ত, তার চাল শুরু করে দেয়। একজন সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, আপনারা খুব লক্ষ্য করবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয়, বিকট শব্দে সে কান্নাকাটি শুরু করে। আমরা অনেক সময় মনে করি কি, মাশাআল্লাহ আমার সন্তানটা সুস্থ আছে, সন্তানটা কি আছে, সুস্থ আছে, এই জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু আল্লাহ রাসূল কি বলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কি জন্য কান্নাকাটি করে, রাসূল আমাদেরকে কি বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد إلا والشيطان يمسه। আল্লাহ রাসূল বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন দুনিয়ার বুকে চলে আসে, والشيطان يمسه حين يولد, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান এই সন্তানের পাশে এসে তাকে মালিশ করে, তাকে তার স্পর্শ করে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শয়তান কুলে নেই, আদর করে। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসি শাইতানি, শয়তানের আকৃতি দেখে, শয়তানের স্পর্শ দেখে সন্তান কেঁদে ওঠে। শয়তান যখন তাকে ধরে, তখন আপনার সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান, সে কান্নাকাটি শুরু করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, শয়তান মানুষকে তো এক নম্বর বাবার উরুসে চক্রান্ত করে। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার সেই চিনা চরিত রূপে ভূমিষ্ঠ সন্তানকে পথভ্রষ্ট করার জন্য স্পর্শ করে। এই মানবতার দুশ্মন মানব জাতির পিছু ছাড়ে না। এই সন্তান যখন আবার শৈশব কৈশোর পারে, যখন যৌবনে পদার্পণ করে, ঠিক সেই মুহূর্তে আবারও আমাদেরকে শয়তানের চক্রান্তের মধ্যে ফেলে দেয়। শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে গুমরাহি, পথভ্রষ্টতা এবং কবিরা গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য আমাদেরকে বাধ্য করে। কিভাবে করে? এই পর্যায়ে সে একাকী করছে, বাবার ঔরসে সে একাকী চক্রান্ত করছে, ভূমিষ্ঠ হওয়ার পরে সে একাকী চক্রান্ত করছে, কিন্তু যুবক হওয়ার পরে যুবককে তো সে আর একা পথভ্রষ্ট করতে পারবে না। এখন শয়তান তার দলবল নিয়ে যুব সমাজকে ধ্বংস করার জন্য পিছনে লেগে পড়ে। হাদিস শরীফের মধ্যে আছে, ইবনে হিব্বান কিতাবের নাম, হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح إبليس, ইবলিস যখন সকালবেলা হয়, বাসা জুনুদাহু ইলা দুনিয়া, ইযা আসবাহা ইবলিসু বাসা জুনুদা, ফজর যখন হয় শয়তান তখন
সবাইকে ডেকে পৃথিবীর এক প্রান্তে পাঠিয়ে দেয়, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, সবাইকে সব জায়গায় পাঠিয়ে দেয়। এরপরে যখন সন্ধ্যাবেলা হয়, ওই সাগরের মাঝখানে গিয়ে পানির মধ্যে বসে শয়তান মিটিং করে, পরামর্শ করে, বলো মান আদাল্লাল ইয়াউমা মুসলিমান আলবাস্তুহু তাজা, আজকে এমন কোন শয়তান আছো, কোন ব্যক্তি আছো যে একজন মুসলমানকে আজকে দিন থেকে বদভস্ত করতে পারলাম। আলবাস্তুহু তাজা, তাকে আজকে আমি অ্যাওয়ার্ড দিব, জাতীয় পুরস্কার তাকে ভূষিত করব, তার মাথার মধ্যে আমি সম্মানের মুকুট পরাই দিব। কে বলে? প্রধান শয়তান। প্রধান শয়তান বলে মান আদাল্লাল ইয়াউমা মুসলিমা, আজকে কে মুসলমানকে পদভস্ত করতে পারছো? যে করবে আলবাস্তুহু তাজা, তাকে জাতীয় পুরস্কার ভূষিত করা হবে, তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিধান করা হবে, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবার একজন আসে, ফায়াজিউ হাদা, একজন এসে বলে লাম আজাল বিহি হাত্তা তাল্লাকা ইমরাতা, মাননীয় সভাপতি মহোদয়, আজকে আমি তেমন কোনো অপকর্মে কাজ করতে পারি নাই, কেমন কোনো মুসলমানকে পদভস্ত করতে পারি নাই, তবে একটা কাজ করছি, এটা আপনার পছন্দ হয় কিনা আমি জানি না। লাম আজাল বিহি, আজকে তেমন উল্লেখযোগ্য কোনো পারফর্ম করতে পারি নাই, হাত্তা তাল্লাকা ইমরাতাহু, কিন্তু স্বামী যখন বাহির থেকে করে আসলো, স্বামী এবং স্ত্রীর মাঝখানে এমন বিভেদ অমালিন সৃষ্টি করে দিলাম, অনাস্থা সৃষ্টি করে দিলাম, তারা একে অপরকে সন্দেহ করতেছে, এমন রাগারাগির মধ্যে লিপ্ত হলো, হাত্তা তাল্লাকা ইমরাতা, এক পর্যায়ে স্বামীর রাগান্বিত হইয়ে এক তালাক নয় 3 থেকে শুরু করছে। 1 থেকে নয়, শুরু করছে কোথা থেকে? 3 থেকে। তোকে 3 তালাক, কারণ 1 তালাক 2 তালাক বলে আমাকে 3 বার বলতে হয়, এক শব্দ, তোকে 3 তালাক। এমন ভাবে আমি স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ তৈরি করে দিলাম। তখন প্রধান শয়তান বলে আওশাকা আইয়াতাজাওয়াজা, এটা তো এমন কোনো ভালো কাজ করো নাই, কারণ সে 2 দিন পর আবার বিয়ে একটা করে নিবে, তার যৌবনকে হেফাজত করবে, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, এই কাজে তুমি পুরস্কৃত হতে পারবে না। সুম্মা ইয়াজিউ হাযা, এরপর আরেকজন শয়তান এসে বলে লাম আজাল বিহি, আজকে আমি তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, আজকে আমি তেমন কোনো মুসলমানকে গুনাহের কাজে লিপ্ত করাইতে পারি নাই, হাত্তা আক্কা ওয়ালিদাই, হ্যাঁ একটা কাজ করলাম, সন্তান এবং পিতা মাতার মাঝখানে আগুন লাগাই দিছি, সন্তান পিতা মাতার অবাধ্য বানাই দিলাম, সন্তান মাকে গালি দিল, বাবার গায়ে হাত তুললো, এটা করাইতে পারলাম। এই কথা শোনার পরে প্রধান শয়তান বলে আওশাকা আইয়াবুররা, সে তো অল্প কিছুক্ষণের মধ্যে বাবা মা মিলিত হয়ে যাবে। কিছুক্ষণ পর সন্তান যখন নরম হয়ে বাবার সামনে গিয়ে চোখে 2 পানি পেলে বাবার পা ধরে ক্ষমা চাই, পৃথিবীর মধ্যে এমন কোনো বাবা নাই যে সন্তানের চোখের পানি থেকে মাফ না করে থাকতে পারে। আইয়াবুররা, মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে সে ভালো হয়ে যাবে, এটা তেমন কোনো ভালো কাজ নয়। এই বলো তুমি কি কাজ করছো? ফায়াজিউ হাযা, আরেকজন এসে বলে লাম আজাল বিহি, আজকে আমি তেমন কোনো কাজ করতে পারি নাই, হাত্তা আশরাকা, একটা কাজ করলাম, আজকে একজন মুসলমানকে আমি মুশরিক বানাই দিছি, একজনকে আজকে আমি মুশরিক বানাই দিছি। কিভাবে? হ্যাঁ, তাকে অন্তরের মধ্যে ঢুকাই দিছি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ, এটা আমি তার অন্তরে ঢুকাই দিছি, সেও বিশ্বাস করছে, ক্ষমতার মালিক জনগণ। এখন যে ব্যক্তি এই বিশ্বাসী হবে, সেটা মুশরিক হয়ে যায়। বলে মান আশরাকা, আজকে একজনকে কাফের বানাই দিলাম। আজ যে এই অমুক এলাকার একজন সন্তানকে আউলিয়া মসজিদে পাঠাইছিলাম সকালবেলা, সেখানে গিয়ে বাবার কাছে বললাম, বাবা 7-8 বছর হয়ে গেল, নিঃসন্তান হয়ে গেলাম, একটা সন্তান আপনি আমাকে দেন। মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাওয়াইলাম, সে মুশরিক হয়ে গেছে। আনতা, এই তো তুমি একটা কাজের মতো কাজ করছো। আলবাসাহু তাজা, ওই সন্তানকে প্রধান শয়তান চেয়ার থেকে বসে স্বর্ণের মুকুট পরিধান করাই দেয়। ফায়াজিউ হাযা, এরপর আরেকজন এসে বললে লাম আজাল বিহি, মাননীয় মহোদয়, আজকে এমন কোনো কাজ করতে পারি না, হ্যাঁ একটা কাজ করলাম। সেটা কি? লাম আজাল বিহি, তেমন কোনো কাজ করতে পারে না, হাত্তা জানা, এই যুব সমাজের ভিতরে এমন ভাবে যৌনাচার অপসংস্কৃতি ঢুকাই দিলাম,
এই যুব সমাজ জেনাহের কাজে, পরকীয়ার কাজে তারা লিপ্ত হয়ে গেছে। তখন সে প্রধান শয়তান বলে, আনতা আনতা, তুমিও যে একটা মূল্যবান কাজ করছো। ফাল বাসাহু তাজা, তখন তাকেও স্বর্ণের মুকুট পরিধান করাই দেওয়া হয়। এরপর আরেকজন সর্বশেষ শয়তান এসে বলে, লাম আজাল বিহি, আজকে আমি তেমন কোনো কাজ করতে পারি নাই, হাত্তা কতালা, হ্যাঁ এক দলকে অপর দলের বিরুদ্ধে এমন কেফিয়ে দিয়েছি, হাত্তা কতালা, বিরোধী দলকে সে হত্যা করে ফেলছে, গুম করে ফেলছে। এই কথা শোনার পরে শয়তান বলে এমন খুশি লাভ দেয়, আলবাসাহু তাজা, ওই শয়তানকে মাথার মধ্যে সম্মানের মুকুট, জাতীয় অ্যাওয়ার্ড তাকে দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, এই লম্বা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? শয়তান মুসলমানের সন্তান যখন যৌবনে পদার্পণ করে, আমরা যখন যৌবনে পদার্পণ করেছিলাম, তখন থেকে শয়তান আমাদের দ্বারা শিরকের গুনাহ, জিনাহের গুনাহ, হত্যার মতো গুনাহের কাজে লিপ্ত করার জন্য দলভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أي قوم مسلمان خبردار خبردار، أي قوم مسلمان خبردار خبردار، یہ وقت نہ غفلت ہے، ہوشیار ہو ہوشیار. تو مرد مسلمان ہے، تو مرد مسلمان، تو مرد مسلمان ہے، تو مرد مسلمان. ایک ہاتھ میں تلوار ہے، ایک ہاتھ میں قرآن، ایک ہاتھ میں تلوار ہے، ایک ہاتھ میں قرآن. دنیا کو بھی اس مہدی برحق کی ضرورت ہے، جس کی نگاہ زلزلہ افکار عالم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তর থেকে মহব্বত নিয়ে উচ্চস্বরে একবার আল্লাহর কলিমাতুশ শুকর পাঠ করে পড়ি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 10ম পারার 100 সূরাতুত তাওবাহ এর 119 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্যারা নবী আকায়ে নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা পবিত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের উপকার হয় এমন কিছু কথা ইখলাসের সমন্বয়ে আমার জবান থেকে বলার, আপনাদের সবাইকে আমল নিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পিছনে একমাত্র কারণ উল্লেখ করেছেন লিয়াবুদুন। সূরাতুজ জারিয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। ইবাদত অর্থ আল্লাহর কথা মানা। এটা আগে একবার বলছিলাম। ইবাদতের অর্থ নবীর তরিকায় আল্লাহর আদেশ পালন করা, এর নাম হলো ইবাদত। আমরা প্রতিদিন সে ইবাদতের মনোযোগী হওয়ার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে জেনে না জেনে, সচেতন ভাবে হোক অথবা গতানুগতিক ভাবে হোক, আল্লাহ তাআলার কাছে সেই সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করি। প্রতিদিন আমরা প্রত্যেকেই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি না আমরা? বাধ্যতামূলক যে নামাজ পড়া হয়, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই নামাজের হিসাব করলে 32 বার আমরা দৈনন্দিন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যদি আসরের আগে 4 রাকাত, এশারের পূর্বে 4 রাকাত সব মিলাইলে, ভিতির, তাহাজ্জুদ, ইশরাক এগুলো বাদ দিয়ে দৈনন্দিন আমরা 40 বার আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের পথ প্রদর্শন করুন। কিন্তু এই দোয়া যেন বাস্তবায়িত না হয়, আমরা যেন এই সিরাতে মুস্তাকিমের পথে চলতে না পারি, এর জন্য সবচাইতে যিনি বাধা দেয় তিনি কে? শয়তান। মাশাআল্লাহ, এই শয়তান হলো এক কথায় মানবতার শত্রু, মানব জাতির শত্রু। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের পরিচয় তুলে ধরতেছে যে শয়তান তোমাদের শত্রু। কেবল শত্রু নয়, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু তোমাদের শয়তান। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন 60 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আহাদা ইলাইকুম ইয়া বানি আদম, আলাম আহাদা ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে স্পষ্ট করে বলি নাই লা তা'বুদুশ শাইতান, শয়তানের ফাঁদে যেন তোমরা পা না দাও, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রশ্ন হলো, শয়তান কখন থেকে আমাদের শত্রু হিসেবে প্রমাণিত হলো? সে কখন থেকে আমাদের শত্রু হয়ে গেল? এর সংক্ষেপে উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সূরাতুল আরাফের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, আদমকে পরিপূর্ণ যখন আমি সৃষ্টি করে আত্মা প্রদান করলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, উসজুদু লি আদম, তোমরা সবাই আমার হুকুম পালন করতে আদমকে সেজদা করো। এটা মূলত আদমকে সেজদা নয়, আল্লাহর আদেশ পালন করা উদ্দেশ্য। ফাসাজাদু, সমস্ত ফেরেশতাগণ মুহূর্তের মধ্যে আদমকে সেজদা করলেন, একটি সেজদা, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু মাথা নত করে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোমাকে আদেশ করলাম তখন কোন জিনিস সে আদেশ পালন করতে তোমাকে বাধা করলো? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তো ফেরেশতাকেই সিজদা করার জন্য বললেন, ইবলিসকে তার বলে নাই। আপনাদের জানা জরুরি, ইবলিস এর আগে ইবলিস হয় নাই। আদমকে সেজদা না করার পর থেকে কিন্তু সে ইবলিস হিসেবে সাব্যস্ত হয়েছে। কিন্তু সে যে একসময় ইবলিস হবে, এটা লৌহে মাহফুজে লেখা ছিল। ইবলিসের কাছে
কোনো বিষয় জানা নেই, এমন কোনো গোপন বিষয় ছিল না। কিন্তু একটা বিষয় তার জানা ছিল না। লৌহে মাহফুজের মধ্যে গোড়া কোরআন শরীফ লেখা আছে, সেখানে একটা আয়াত এরকম আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলে তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি আপনার কাছে অভিশপ্ত শয়তানের কুচক্রান্ত থেকে আশ্রয় চাই। তো শয়তান নিজেই আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, মা হুয়া, আল্লাহ আপনি যে বললেন অভিশপ্ত শয়তান থেকে পানা চাই, সে অভিশপ্ত শয়তানকে? আল্লাহ বলে ফান্তাজির, অপেক্ষা করো, তুমি আগামীতে জানতে পারবা। এর আগে কিন্তু ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, সে ফেরেশতাদের সাথে থেকেই আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। পৃথিবীর এমন একটি কিঞ্চিত জায়গা খালি নেই যেখানে ইবলিসের সেজদা পড়ো নেই। এতটা আবেদ ছিলেন, ইবাদতকারী ছিলেন ইবলিস। সেই ইবলিসকে আল্লাহ বলতেছেন, আমি যখন সেজদার জন্য বললাম, কোন জিনিস আমার আদেশ পালন করতে তোমাকে নিষেধ করলো? এখন শয়তান যুক্তি দিয়ে আল্লাহকে বুঝাইতেছে, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি কি হিকমত বুঝেন না? আপনি আমাকে সৃষ্টি করলেন আগুন দিয়ে, আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরে যাওয়া। আর আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, মাটির বৈশিষ্ট্য নিচে থাকা। তো সেজদা তো আদম আমাকে করবে, আমি কেন আদমকে সেজদা করব? সে যুক্তি দিয়ে ইসলাম মানার চেষ্টা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুক্তির নাম তো ইসলাম নয়। কোরআন এবং হাদিসে যা বর্ণিত আছে চোখ বন্ধ করে বিশ্বাস করে পালন করার নাম হলো ইসলাম, ঈমান। ক্বালা ফাহবিত মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ বললেন, আমার আদেশ পালন করো নাই, তুমি মলউন, অভিশপ্ত, অবাঞ্ছিত। যাও, এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে বাহির হয়ে যাও। জান্নাতে আমরা থাকতে পারবো না। এই জান্নাত আমি আদর্শ বান্দাদের জন্য সৃষ্টি করলাম, তোমার মতো অবাধ্য গোলামের জন্য আমার জান্নাত আমি সৃষ্টি করে নেই। ফাহবিত মিনহা, এখান থেকে তুমি বাহির হয়ে যাও। শয়তান এবার আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহ আমাকে যখন বাহির করে দিবেন, আমার তিনটা দাবি আপনাকে মানতে হবে। আমার তিনটা দাবি আছে আপনার কাছে। এক নম্বর, ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এক নম্বর দাবি হলো কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করতে হবে, আমাকে সুযোগ দিতে হবে। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি এত বছর ইবাদত করছো, তোমার দাবি পূরণ না করলে কেমন হয়? ফাইন্নাকা মিনাল মুনজারিন। ঠিক আছে, কিয়ামত পর্যন্ত আমি তোমার হায়াত বাড়িয়ে দিলাম, তোমাকে হায়াত বৃদ্ধি করে দিলাম। এবার শয়তান আমার দ্বিতীয় দাবি কি? আমাকে এমন শক্তি দেন যেন আমি মানুষের দৃষ্টি থেকে অগোছালো থাকি, মানুষ যেন আমাকে দেখতে না পাই, কিন্তু আমি মানুষকে দেখতে পাবো। সূরাতুল আ'রাফ ৮ নম্বর পারা ২৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু হুয়া ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বলেন, হে আদম সন্তান, খবরদার শয়তান যেন তোমাদেরকে চক্রান্ত করে গুনাহের কাজে লিপ্ত না করায়, কারণ শয়তান এমন জায়গা থেকে চক্রান্ত করে, ইন্নাহু ইয়ারাকুম, সে তোমাদেরকে দেখে, ওয়া কাবিলুহু, শয়তানের দলবল তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাবে না। এখানে আল্লাহ তাআলা শয়তানকে এমন শক্তি দিলেন, সে মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে, কিন্তু শয়তান প্রতিটা মুহূর্তে মানুষকে দেখতে পায়। তার ২ নম্বর দাবিও আল্লাহ পূরণ করছে। এখন সে ৩ নম্বর দাবি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এমন শক্তি দেন, আমি যেন মানুষের রক্তের যে রগ, সেই রগে রগে শিরায় শিরায় যেন আমি হাঁটতে পারি, মানুষের দেহের মধ্যে ঢুকেই যেন আমি চলতে পারি, আমাকে এমন শক্তি দিতে হবে।
তার প্রত্যেকটা দাবির উদ্দেশ্য ছিল মানব জাতিকে গুমরাহ করা, পথভ্রষ্ট করা। বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আদামা মাজরাদ দামি, নিশ্চয় শয়তান মানুষের শিরায় শিরায় চলাফেরা করে। এখন শয়তান আল্লাহর কাছে তিনটা দাবি নিল, আল্লাহও তিনটা দাবি মেনে নিয়েছে। এবার যাও, তুমি চলে যাও, তোমার সব দাবি পূরণ করলাম, বাকি তুমি আমার এই আরামদায়ক এই শান্তিময় ঘরে তোমার ঠিকানা হবে না। ফাখরুজ মিনহা, তুমি মুহূর্তের মধ্যে আমার ঘর থেকে বাইরে হয়ে যাও। এবার শয়তান দাবি পূরণ করে আসার সময় পিছনে ফিরে আল্লাহকে বলতেছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, যে আদম সন্তানের জন্য আপনি আমাকে জান্নাত থেকে বাহির করলেন, যে আদমকে সম্মান দিতে গিয়ে জান্নাত থেকে বাহির করলেন, একটা আদম সন্তানকে আমি সঠিক পথে চলতে দেব না। লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের যে পথ, সেখানে আমি বসে থাকবো, কোন আদম সন্তান যেন সেই পথে হাঁটতে না পারে। শুধু একদিকে নয়, 17 নম্বর আয়াত আল্লাহ আরো স্পষ্ট করে বলতেছে, শয়তান আল্লাহকে বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম। আল্লাহ, আমি মানব জাতিকে সামনে দিকে পথভ্রষ্ট করব, পিছনের দিকেও মানব জাতিকে আমি গুমরাহ করব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, চতুর্পাশ দিয়ে আমি আদম জাতিকে পথভ্রষ্ট করব, সিরাতে মুস্তাকিমে তাদেরকে চলতে দেব না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ আদম সন্তানকে 99% আদম সন্তান আপনার অবাধ্য গোলাম হিসেবে পরিণত হবে। এটা আমি করে ছাড়বো তাদেরকে, কারণ তাদের কারণে আমি জান্নাত থেকে বাইরে হলাম, তাদের কারণে আমি অভিশপ্ত হলাম, তাদের কারণে আমি জান্নাত থেকে বঞ্চিত হলাম। অতএব তাদেরকে সহজে ছেড়ে দেওয়া যাবে না। সূরাতুল হিজর এর 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই এখন বাহির হ, তবে তুই যে আমার বান্দাকে পথভ্রষ্ট করবি, আমি আল্লাহ বলতেছি, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত অবধি পর্যন্ত আমার অভিশাপ, আমার বদদুয়া তোর উপর পড়তে থাকবে। এই জন্য আপনারা খুব খেয়াল করবেন, শয়তানের চক্রান্ত যতই করুক না কেন, খুব দুর্বল, খুব দুর্বল শয়তানের চক্রান্ত। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 76 নম্বর আয়াতে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত কিন্তু দুর্বল। এখানে একটা খুব মজার কথা আছে, সূরা নিসার 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খালাকাল ইনসানু যায়ীফা, আদম সন্তানের জন্য আল্লাহ নামাজ, রোজা, যাকাত সমস্ত ইবাদত সহজ করে দিলেন, কারণ খলিকাল ইনসানু যায়ীফা, আদম সন্তান খুব দুর্বল। এদিকে আল্লাহ বলতেছেন আদম সন্তান খুব দুর্বল, আবার সূরা নিসার 76 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানের চক্রান্তও দুর্বল। তো দুইটা যদি দুর্বল হয়, একে অপরের সাথে কিভাবে পেরে উঠবে? আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেন, মানব জাতির সৃষ্টি দুর্বল হলেও সৃষ্টি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আদম সন্তানের প্রতিটা মানব জাতির পিছনে আমার রহমত তার জন্য অবধারিত হয়ে থাকবে। এই জন্য আমরা শয়তানের চক্রান্ত থেকে বেঁচে যাই। তো শয়তান আল্লাহকে বলতেছে, আদম সন্তানের জন্য আমি জান্নাত থেকে বাইরে হলাম, একটা আদম সন্তানকে আমি ছাড় দিব না। তখন থেকে শয়তান আমাদের দুশ্মন হয়ে গেছে, মানবতার দুশ্মন, সে মানব জাতির দুশ্মন। এখন সে দুনিয়াতে আসার পরে সে কোন কোন জায়গায় আদম সন্তানকে ধোঁকা দেয়, আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য কখন থেকে সে চক্রান্ত করে, আমরা বড় হওয়ার পরে, যুবক হওয়ার পরে, কখন থেকে করে? আল্লাহু আকবার। শয়তান মানবতার এতটা দুশ্মন, একটা আদম সন্তান এখনো বাবার ঔরসে, ঠিক তখন থেকে শয়তান সে আদম সন্তানকে গুমরাহ করার জন্য তার চক্রান্ত শুরু হয়ে যায়। কত বড় দুশ্মন দেখেন। আপনি আমি এখনো বাবার উরুস থেকে মায়ের গর্ভে আসি নাই, ঠিক তখন থেকে শয়তান একটা আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী বানানোর জন্য তার চক্রান্ত শুরু হয়ে যায়। এই জন্য
বাবার উরুস থেকে মায়ের গর্ভে আসার সময় শয়তান যেন আমার আপনার সন্তানকে গ্রাস করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিলেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আহাদুকুম আন ইয়াতিয়া আহলাহু, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, যখন তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি, কোন স্বামী যখন স্ত্রীর কাছে আসবে মধুর মিলন করার জন্য, স্বামী স্ত্রী যখন গভীর সম্পর্কে জড়িত হবে, ঠিক আগ মুহূর্তে একটা দোয়া অবশ্যই তোমাদের পাঠ করতে হবে। কুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ বলেন, হে আমার উম্মত, স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে এই দোয়া অবশ্যই পড়বা। বিসমিল্লাহি, আজ আল্লাহ আপনার আদেশ পালন করার জন্য মিলিত হলাম, আপনার নামে শুরু করতেছি। আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা, এই মধুর সম্পর্ক মিলন কালে কোন শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এমন কোন কাজ যেন আমরা এই সময় না করে যেটা সন্তানের উপর এফেক্ট করবে। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যদি আপনার বিধান হয়, হুকুম হয়, এই মিলনে যদি সন্তান হয়, এই সন্তানকে যেন শয়তানে আক্রমণ করতে না পারে। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, কারণ মিলনের সময় স্বামী স্ত্রী মধুর মিলনে মিলিত হওয়ার আগে দোয়া অবশ্যই আমাদের পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়লে কি লাভ হবে? রাসূল বলেন, ইযা কুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, যদি আল্লাহর আদেশ ক্রমে এই মিলনের সন্তান যদি আল্লাহ দিয়ে থাকে, লাম ইয়াজুররুহু শাইতানু আবাদা, কিয়ামত পর্যন্ত, মৃত হওয়া পর্যন্ত এই শয়তানকে আর কোনো চক্রান্ত আর কোনো চাল এই সন্তানের উপর আঘাত করবে না। আমরা অনেক সময় কি করি, আমার স্ত্রী, আমাদের সহধর্মী যখন গর্ভবতী হয়, হুজুর থেকে পানি পরানি, তাবিজ নি, তেল পরানি, যেন শয়তান দুষ্ট জিন যেন কোনো আক্রমণ করতে না পারে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর বলে গেছে, এগুলো কিচ্ছু করার দরকার নেই তোমাদের। তোমরা মিলনের সময় প্রতিবার যখনই তুমি তোমার স্ত্রীর কাছে যাইবা, এই দোয়া পাঠ করে মিলন করো। আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমার স্ত্রীর গর্ভে তোমার সন্তানের কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ হতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, বিবাহিত যারা আছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এই পর্যায়ে আমরা শয়তানের চক্রান্ত থেকে বেঁচে গেলাম। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখনও শয়তান তার চক্রান্ত, তার চাল শুরু করে দেয়। একজন সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, আপনারা খুব লক্ষ্য করবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয়। বিকট শব্দে সে কান্নাকাটি শুরু করে। আমরা অনেক সময় মনে করি কি, মাশাআল্লাহ আমার সন্তানটা সুস্থ আছে, সন্তানটা কি আছে, সুস্থ আছে, এই জন্য কান্নাকাটি করতেছে। কিন্তু আল্লাহ রাসূল কি বলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কি জন্য কান্নাকাটি করে, রাসূল আমাদেরকে কি বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামাসসুহু। আল্লাহ রাসূল বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন দুনিয়ার বুকে চলে আসে, ওয়াশ-শাইতানু ইয়ামাসসুহু হিনা ইউলাদ, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান এই সন্তানের পাশে এসে তাকে মালিশ করে, তাকে তার স্পর্শ করে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শয়তান কুলে নেই, আদর করে। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসি শাইতানি, শয়তানের আকৃতি দেখে, শয়তানের স্পর্শ দেখে সন্তান কেঁদে ওঠে। শয়তান যখন তাকে ধরে, তখন আমার আপনার সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান, সে কান্নাকাটি শুরু করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, শয়তান মানুষকে তো এক নম্বর বাবার উরুসে চক্রান্ত করে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন তার সেই চিনা চরিত রূপে ভূমিষ্ঠ সন্তানকে প্রভ্রষ্ট করার জন্য স্পর্শ করে। পৃথিবীতে শুধুমাত্র 2 জন ব্যক্তিকে শয়তান স্পর্শ করে নেই।
আল আদবুল মুফরাদ লিল ইমাম আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আছে দুইজন ব্যক্তি শয়তানের এই স্পষ্ট থেকে বেঁচে গেলেন। এক নম্বর মারিয়াম, দুই নম্বর মারিয়ামের ছেলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ছাড়া বাকি প্রত্যেক সন্তানকে শয়তান স্পর্শ করে। এখন শয়তান যখন স্পর্শ করলো, জিন, শয়তান তো জিন, তাহলে আপনার সন্তানকে জিনে আসর করবে, ভূত আসর করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার আপনার সন্তানকে সেই জিন্নাতের আসর থেকে, ভূতের আসর থেকে বাঁচার জন্য একটা আমল শিক্ষা দিলেন। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনাইল হাসানি হিনা ওয়ালাদাতহু ফাতিমা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের প্রথম নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলো, জন্ম হলো, সাথে সাথে শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য, জিন্নাতের দুষ্ট আচর থেকে বাঁচার জন্য রাসূল একটা আমল করালেন। কি আসর? ফি উযুনাইল হাসানি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনো কানের মধ্যে আযান দিলেন। ডান কানে আযান দিলেন, বাম কানে কি দিলেন? ইকামত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শব্দ ভূমিষ্ঠ সন্তানের ডান কান এবং বাম কানে যদি কেউ আযান দেয়, এই সন্তান যুবক হওয়া পর্যন্ত কোন জিন, কোন শয়তান তাকে আর দুষ্ট আসর করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আযান কে দিবে? ইমাম সাহেব হুজুর, অবশ্য বুঝুন না, যার সন্তান সে আযান দিয়ে দিবে। যার সন্তান যে তাৎক্ষণিক সেখানে উপস্থিত, সাথে সাথে আযান দিয়ে দিতে হবে। আযান দেওয়ার পরে তালকিয়া করবে। তাহানিক, তাহানিক এটাকে বলা হয় আরবিতে তাহানিক। আযান দিবে, আযানের পরে একটু মিষ্টি মুখে লাগাই দিবে, মধু হোক অথবা মিষ্টির রস হোক, এই জাতীয় কিছু দিবে যেটা সন্তান খেতে কষ্ট না হয়। তাহলে এই পর্যায়ে শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমল হলো ভূমিষ্ঠ সন্তানের উভয়খানে কি দেওয়া? আযান দিয়ে দেওয়া। এখানেও আমরা শয়তানের চক্রান্ত থেকে বেঁচে গেলাম, কিন্তু এই মানবতার দুশ্মন মানব জাতির পিছু ছাড়ে না। এই সন্তান যখন আবার শৈশব কৈশোর পারে যখন যৌবনে পদার্পণ করে, ঠিক সেই মুহূর্তে আবারও আমাদেরকে শয়তানের চক্রান্তের মধ্যে ফেলে দেয়। শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে গুমরাহি, পথভ্রষ্টতা এবং কবিরা গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য আমাদেরকে বাধ্য করে। কিভাবে করে? এই পর্যায়ে সে একাকী করছে, বাবার অরুষে সে একাকী চক্রান্ত করছে, ভূমিষ্ঠ হওয়ার পরে সে একাকী চক্রান্ত করছে, কিন্তু যুবক হওয়ার পরে যুবককে তো সে আর একা পথভ্রষ্ট করতে পারবে না। এখন শয়তান তার দলবল নিয়ে যুব সমাজকে ধ্বংস করার জন্য পিছনে লেগে পড়ে। হাদিস শরীফের মধ্যে আছে, ইবনে হিব্বান কিতাবের নাম, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم ইযা আসবাহা ইবলিসু, ইবলিস যখন সকালবেলা হয়, বাসা জুনুদাহু ইলা দুনিয়া, ইযা আসবাহা ইবলিসু বাসা জুনুদা, ফজর যখন হয় শয়তান তখন সবাইকে ডেকে পৃথিবীর এক প্রান্তে পাঠিয়ে দেয়, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, সবাইকে সব জায়গায় পাঠিয়ে দেয়। এরপরে যখন সন্ধ্যাবেলা হয়, ওই সাগরের মাঝখানে গিয়ে পানির মধ্যে বসে শয়তান মিটিং করে, পরামর্শ করে, বলো মান আদাল্লাল ইয়াউমা মুসলিমান আলবাসতুহু তাজা, আজকে এমন কোন শয়তান আছো, কোন ব্যক্তি আছো যে একজন মুসলমানকে আজকে দিন থেকে পথভ্রষ্ট করতে পারলাম। আলবাসতুহু তাজা, তাকে আজকে আমি অ্যাওয়ার্ড দিব, জাতীয় পুরস্কার তাকে ভূষিত করব, তার মাথার মধ্যে আমি সম্মানের মুকুট পরাই দিব। কে বলে? প্রধান শয়তান। প্রধান শয়তান বলে, মান আদাল্লাল ইয়াউমা মুসলিমা, আজকে কে মুসলমানকে পথভ্রষ্ট করতে পারছো? যে করবে আলবাসতুহু তাজা, তাকে জাতীয় পুরস্কার ভূষিত করা হবে, তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিধান করা হবে, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবার একজন আসে, ফায়াজিউ হাদা, একজন এসে বলে, লাম আজাল বিহি হাত্তা তাল্লাকা ইমরাতা, মাননীয় সভাপতি মহোদয়, আজকে আমি তেমন কোনো অপকর্মে কাজ করতে পারি নাই, কেমন কোনো মুসলমানকে পথভ্রষ্ট করতে পারি নাই, তবে একটা কাজ করছি, এটা আপনার পছন্দ হয় কিনা আমি জানি না। লাম আজাল বিহি, আজকে তেমন উল্লেখযোগ্য কোনো পারফর্ম করতে পারি নাই, হাত্তা তাল্লাকা ইমরাতাহু,
কিন্তু স্বামী যখন বাহির থেকে করে আসলো, স্বামী এবং স্ত্রীর মাঝখানে এমন বিভেদ অমালিন সৃষ্টি করে দিলাম, অনাস্থা সৃষ্টি করে দিলাম, তারা একে অপরকে সন্দেহ করতেছে। এমন রাগারাগির মধ্যে লিপ্ত হলো, হাত্তা তাল্লাকা ইমরাতাম, এক পর্যায়ে স্বামীর রাগান্বিত হইয়ে এক তালাক নয় 3 থেকে শুরু করছে। 1 থেকে নয়, শুরু করছে কোথায় থেকে? 3 থেকে। তোকে 3 তালাক, কারণ 1 তালাক 2 তালাক বলে আমাকে 3 বার বলতে হয়, এক শব্দ, তোকে 3 তালাক। এমন ভাবে আমি স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ তৈরি করে দিলাম। তখন প্রধান শয়তান বলে, আওশাকা আইয়া তাজাওয়াজা, এটা তো এমন কোনো ভালো কাজ করো নাই, কারণ সে 2 দিন পর আবার বিয়ে একটা করে নিবে, তার যৌবনকে হেফাজত করবে, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, এই কাজে তুমি পুরস্কৃত হতে পারবে না। সুম্মা ইয়াজিউ হাযা, এরপর আরেকজন শয়তান এসে বলে, লাম আজাল বিহি, আজকে আমি তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, আজকে আমি তেমন কোন মুসলমানকে গুনাহের কাজে লিপ্ত করাইতে পারি নাই, হাত্তা আক্কা ওয়ালিদাই, হ্যাঁ একটা কাজ করলাম, সন্তান এবং পিতা মাতার মাঝখানে আগুন লাগাই দিছি, সন্তান পিতা মাতার অবাধ্য বানাই দিলাম, সন্তান মাকে গালি দিল, বাবার গায়ে হাত তুললো, এটা করাইতে পারলাম। এই কথা শোনার পরে প্রধান শয়তান বলে, আওশাকা আইয়াবুররা, সে তো অল্প কিছুক্ষণের মধ্যে বাবা মা মিলিত হয়ে যাবে। কিছুক্ষণ পর সন্তান যখন নরম হয়ে বাবার সামনে গিয়ে চোখে 2 পানি পেলে বাবার পা ধরে ক্ষমা চাই, পৃথিবীর মধ্যে এমন কোনো বাবা নাই যে সন্তানের চোখের পানি থেকে মাফ না করে থাকতে পারে। আইয়াবুররা, মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে সে ভালো হয়ে যাবে, এটা তেমন কোনো ভালো কাজ নয়। এই বলো তুমি কি কাজ করছো? ফায়াজিউ হাযা, আরেকজন এসে বলে, লাম আজাল বিহি, আজকে আমি তেমন কোনো কাজ করতে পারি নাই, হাত্তা আশরাকা, একটা কাজ করলাম, আজকে একজন মুসলমানকে আমি মুশরিক বানাই দিছি, একজনকে আজকে আমি মুশরিক বানাই দিছি। কিভাবে? হ্যাঁ, তাকে অন্তরের মধ্যে ঢুকাই দিছি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ, এটা আমি তার অন্তরে ঢুকাই দিছি, সেও বিশ্বাস করেছে, ক্ষমতার মালিক জনগণ। এখন যে ব্যক্তি এই বিশ্বাসে বিশ্বাসী হবে, সেটা মুশরিক হয়ে যায়। বলে মান আশরাকা, আজকে একজনকে কাফের বানাই দিলাম। আজ যে এই অমুক এলাকার একজন সন্তানকে আউলিয়া মসজিদে পাঠাইছিলাম সকালবেলা, সেখানে গিয়ে বাবার কাছে বললাম, বাবা 7-8 বছর হয়ে গেল, নিঃসন্তান হয়ে গেলাম, একটা সন্তান আপনি আমাকে দেন। মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাওয়াইলাম, সে মুশরিক হয়ে গেছে। আনতা আনতা, এই তো তুমি একটা কাজের মতো কাজ করছো। আল বাসাহু তাজা, ওই সন্তানকে প্রধান শয়তান চেয়ার থেকে বসে স্বর্ণের মুকুট পরিধান করাই দেয়। ফায়াজিউ হাযা, এরপর আরেকজন আসে, এসে বললে, লাম আজাল বিহি, মাননীয় মহোদয়, আজকে এমন কোনো কাজ করতে পারি না, হ্যাঁ একটা কাজ করলাম। সেটা কি? লাম আজাল বিহি, তেমন কোন কাজ করতে পারে, হাত্তা জানা, এই যুব সমাজের ভিতরে এমন ভাবে যৌনাচার অপসংস্কৃতি ঢুকাই দিলাম, এই যুব সমাজ জেনাহের কাজে, পরকীয়ার কাজে তারা লিপ্ত হয়ে গেছে। তখন সে প্রধান শয়তান বলে, আনতা আনতা, তুমিও যে একটা মূল্যবান কাজ করছো। ফাল বাসাহু তাজা, তখন তাকেও স্বর্ণের মুকুট পরিধান করাই দেওয়া হয়। এরপর আরেকজন সর্বশেষ শয়তান এসে বলে, লাম আজাল বিহি, আজকে আমি তেমন কোনো কাজ করতে পারি নাই, হাত্তা কতালা, হ্যাঁ এক দলকে অপর দলের বিরুদ্ধে এমন কেফিয়ে দিছি, হাত্তা কতালা, বিরোধী দলকে সে হত্যা করে ফেলছে, গুম করে ফেলছে। এই কথা শোনার পরে শয়তান বলে, এমন খুশি লাভ দেই, আল বাসাহু তাজা, ওই শয়তানকে মাথার মধ্যে সম্মানের মুকুট, জাতীয় অ্যাওয়ার্ড তাকে দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, এই লম্বা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? শয়তান মুসলমানের সন্তান যখন যৌবনে পদার্পণ করে, আমরা যখন যৌবনে পদার্পণ করেছিলাম, তখন থেকে শয়তান আমাদের দ্বারা শিরকের গুনাহ, জিনাহের গুনাহ, হত্যার মতো গুনাহের কাজে লিপ্ত করার জন্য দলভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই যুব সমাজ যেন তারা এই অপকর্ম থেকে যেন বাঁচতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন আমাদেরকে একটা আমলের কথা শিক্ষা দিলেন। প্রতিটা চক্রান্ত থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে মূল্যবান নসিহত করেছেন। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইমানদারগণ যৌবন কালে গুনাহ থেকে বাঁচার জন্য একটা আমল তোমাদের অবশ্যই করতে হবে। ঈমানের সাথে সাথে তাকওয়া, বাহ্যিক দৃষ্টি থেকে গুনাহ থেকে বাঁচার জন্য একটা আমল করো। ওয়াকুনু মাস সাদিকিন। আমার জমিনে যে সমস্ত নেককার বান্দা উলামায়ে কেরাম আছে তাদের সান্নিধ্যে যাও, তাদের কাছে বসে পরিবার সমাজের প্রয়োজনীয় কাজ সেরে উলামায়ে কেরামকে ডাকো, অথবা উলামায়ে কেরামের পাশে গিয়ে বসো। কিভাবে চললে তুমি দুনিয়া এবং আখিরাতে সফল হবা তাদের কাছ থেকে পরামর্শ নাও। কারণ উলামায়ে কেরামের সান্নিধ্যে গেলে কোনো যুবক গুনাহ, জেনা, ব্যভিচার, ইফতিজিন, নেশা, কোনো অবৈধ কাজে কোনো যুবক লিপ্ত হতে পারে না। সোহবতে সম লেহতোরা সালেহকুনাত, সোহবতে ত লেহতোরা ত লেহকুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। কবি বলেন উলামায়ে কেরামের সান্নিধ্যে 5 মিনিট সময় বসা হাজার হাজার বছরে ইবাদত করা চাইতে উত্তম। কারণ উলামায়ে কেরামের কাছে গেলে আপনাকে তো আর বলবো না কাউকে হত্যা করো, ব্যভিচারে লিপ্ত হও, পরকীয়ার কাজে লিপ্ত হও, মাদকে আসক্ত হও, এই কথা তো কোনো উলামায়ে কেরাম বলবে না। এই জন্য যৌবন কালে এই অপকর্ম থেকে বাঁচার জন্য একজন হক্কানি আল্লাহর ওলি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে আমাদের চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ শয়তানের চক্রান্ত, সে যখন বাবার উরুষেও সফল হয় নাই, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সফল হয় নাই, যৌবন কালে যুব সমাজ উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকার কারণে যখন প্রভ্রষ্ট হয় নাই, সর্বশেষ শয়তানের চাল খেলে মৃত্যুর সময় মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে কুমন্ত্রণা দিয়ে সে যেন মৃত্যুর সময় কলিমা পাঠ করতে না পারে, কাফের হয়ে যেন সে মারা যায়, সেখানেও শয়তান চক্রান্ত করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি আমাকে সহ প্রত্যেককে শিখে আমল করার তৌফিক দান করুন। এটা বুখারীর হাদিস, হযরতে আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي اليسر رضي الله تعالى عنه قال كان يدعو النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الهدم وأعوذ بك من التردي وأعوذ بك من الغرق والحرق وأعوذ بك من الهرم وأعوذ بك أن يتخبطني الشيطان وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لذيغا। একটু লম্বা সামান্য, তবে আত্তাহিয়াতুর মতো লম্বা নয়। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা, প্রতিদিন তোমরা এই দোয়া পাঠ করবে, আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাদামি। এটাকে কি বলেন? বিল্ডিং দোষে। হাদামুন বলা হয় কস্তুল, বিল্ডিং দোষে, বিল্ডিং এর নিচে চাপা দিয়ে মানুষ মারা যায়, এই বিল্ডিং দোষে যেন আমার মৃত্যুটা যেন না হয়, কারণ ওই মুহূর্তে তো কলমা পড়ার সুযোগ হয় না। ওয়াউযু বিকা মিনাত তারাদ্দি, উপর থেকে গাছ থেকে পড়ে, বিল্ডিং এর উপর থেকে পড়ে নিচে এরকম মহা হত্যার মতো জঘন্য অপরাধ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ওয়াউযু বিকা মিনাল গারাকি, পানির মধ্যে ডুবে, বন্যার মধ্যে পড়ে পানির মধ্যে ডুবে এই মৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ওয়াউযু বিকা মিনাল হারাকি, আগুনের মধ্যে জ্বলে যে মৃত্যু হয় এই মৃত্যু থেকে আপনি আমাকে হেফাজত করেন। ওয়াউযু বিকা মিনাল হারামি, আমাদের অনেকেই হায়াত বৃদ্ধির জন্য দোয়া করে, আল্লাহ রাসূল শিক্ষা দিলেন মিনাল হারামি, আল্লাহ এমন বয়স্ক আপনি আমাকে বানিয়েন না, এমন বয়স্ক বানিয়ে আমাকে মৃত্যু দিয়েন না যে বয়সে আমি পৌঁছলে আমি আমার সন্তানের উপর বোঝা হয়ে যাই, যে বয়সের মধ্যে আমি পদার্পণ করলে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন আমাকে বোঝা মনে করে, এমন বয়স আপনি আমাকে পৌঁছায়েন না। ওয়াউযু বিকা মিনাল হারামি, এমন বয়োজ্যেষ্ঠ হয়ে আমাকে মৃত্যু দিয়েন না, এর পূর্বে আপনি আমাকে সম্মানিত মৃত্যু দান করেন। ওয়াউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউতি, আল্লাহ মৃত্যুর সময় শয়তান যেন আমার কাছে না আসে, মৃত্যুর সময় শয়তান যেন আমাকে স্পর্শ করতে না পারে, সেই শয়তান চক্রান্ত থেকে আপনি আমাকে হেফাজত করুন। ওয়াউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা, ওই মৃত্যু থেকে আমি আপনার কাছে পানা চাই, যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরের অত্যাচার থেকে বাঁচার জন্য পালিয়ে আসলাম, যখন পালিয়ে যাইতেছি ওই সময় কাফের আমাকে হত্যা করলো,
তখন তো আপনি আর মুজাহিদ হিসাবে, শহীদ হিসাবে মৃত্যুবরণ করবেন না, কাফির হিসাবে আমার মৃত্যু হবে। এরকম মৃত্যু থেকে আপনি আমাকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আমুতা লাদিগা, বিষাক্ত সাপের ছোবলে যেন আমার মৃত্যু না হয়, আপনি আমাকে এই এরকম মৃত্যু থেকে হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মানের ঊর্ধ্বে পৃথিবীতে আর কেউ নেই একমাত্র আল্লাহ, সেই রাসূল প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মৃত্যুর সময় যেন শয়তান আমাকে স্পর্শ না করে, শয়তানের চক্রান্তের ফাঁদে যেন আমি পা না দিই, আপনি শয়তান থেকে আমাকে হেফাজত করুন। প্রতিদিন আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হাদিস আপনাদের শুনাই, মা মিন মাউলুদিন মা মিনকুম মিন নাহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি, প্রতিটা মানুষের পিছনে দুইটা, একটা জিন একটা ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়ে দেয়। করিনুহু মিনাল জিন ওয়া করিনুহু মিনাল মালায়েকা, একটা জিন আর একটা ফেরেশতা নিয়োগ থাকে। ফেরেশতা তাকে ভালো কাজের আদেশ দেয়, জিন্নাত তাকে খারাপ কাজের আদেশ দেয়। এই কথা যখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও কি এরকম আছে? আপনার পিছনেও কি একটা শয়তান একটা ফেরেশতা আছে? ফাকালা রাসূলুল্লাহ ইয়া, হ্যাঁ আমার পিছনেও এরকম দুইটা আছে। একটা জিন আছে যে আমাকে ভালো কাজের খারাপ কাজের আদেশ দেয়, আর একটা জিন ফেরেশতা আছে যে ভালো কাজের আদেশ দেয়। আমার কাছে দুইটা আছে, তবে কি জানো, ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি, হ্যাঁ আল্লাহ আমাকে এতটা শক্তি দিবেন, আমাকে এতটা সহযোগিতা করলেন, আমার দাওয়াতের বিনিময়ে, আমার আমলের কারণে ওই জিনটা ফা আসলামা, সে এখন দিনদার মুসলমান হয়ে গেছে। আমার আমলের বিনিময়ে সে এখন দিনদার মুসলমান হয়ে গেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, আমার সাথে যে জিন আছে সে এখন দিনদার পরহেজগার মুসলমান, তো সে এখন আমাকে খারাপ কাজের কথা বলে না, সবসময় এখন আমাকে ভালো কাজের আদেশ দেয়। সম্মানিত হাজিরিন, এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, শয়তানের চক্রান্ত বাবার উরুস থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের পিছনে লেগে থাকে। এই শয়তান কোন সময়, কিভাবে, কোন পদ্ধতিতে আমাদেরকে ধোঁকা দেয় এবং সেখান থেকে বাঁচার জন্য কি কি পদ্ধতি আছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা আমলের কথা বলা হয়েছে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।